হাতে দেওয়ার সাথে সাথে দেখুন মিলিয়ে যাচ্ছে, এত মুচমুচার খাস্তা হয়েছে। কত সুন্দর লেয়ার গুলো ছেড়েছে দেখুন। এই ব্যাচের প্যাটিস গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা খাস্তা হয়েছে দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য অসংখ্য লেয়ার যুক্ত খাস্তা আর মচমচে প্যাটিস। এই প্যাটিস গুলো বানানোর জন্য কোনো রকম ওভেনের দরকার পড়বে না, তার সাথে সাথে খুব সহজভাবে করে দেখাবো, যাতে আপনাদের করতে কোনো সমস্যাই না হয়। একবার দেখলেই বানিয়ে নিতে পারেন, আর খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের এই প্যাটিস শুরু করি। বাড়িতে প্যাটিস বানানো কিন্তু খুবই সহজ। অনেকেই ভেবে থাকেন বাড়িতে প্যাটিস বানালে ঠিকঠাক মচমচে হবে কিনা বা লেয়ার গুলো ঠিকঠাক খুলবে কিনা, তবে আজকে আমি একদম সহজভাবে করে দেখাবো। তো প্যাটিস বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। আর এই প্যাটিস বানানোর জন্য আজকে কিন্তু আমি কোনো রকম ডালডা বাটারের ব্যবহার করব না, একদম বাড়িতে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই তৈরি করব। প্যাটিস গুলো তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটা থালাতে ঢেলে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। 300 গ্রাম ময়দার জন্য এরকম একটা ছোট চামচ নিয়ে নিয়েছি। এই চামচের 2 চামচ করে তেল দিয়ে দেবো, মানে প্রতি 100 গ্রামের জন্য 6 চামচ। এখানে কোনো রকম ডালডা বাটারের ব্যবহার করব না আমি। এই তেল দিয়েই কিন্তু দেখবেন প্যাটিস গুলো খুব সুন্দর খাস্তা হবে। তেল আর লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু প্যাটিসটা এখানে ময়দা দিয়েই বানাবেন, কেননা আটা দিলে স্বাদটা খুব একটা ভালো হয় না, আর তার সাথে সাথে সেরকম একটা খাস্তাও কিন্তু হবে না। তেল আর লবণ দিয়ে খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। আর এই ময়দাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু ভিজে ভিজে ভাব এসছে, আর মুডটা দেখুন খুব সুন্দর কিন্তু মুড বাজছে। এরকম ভাঙলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর ময়ামটা হয়েছে। এবার আমি এতে অল্প অল্প করে নর্মাল জল দেবো আর ডোটা তৈরি করব। পরোটা তৈরি করার জন্য যেরকম আমরা আটাটা মাখি, ঠিক সেরকম ভাবে মেখে নিতে হবে। জল দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম ভাবে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না, যেরকম ভাবে আমরা পরোটা খাই তার জন্য আমরা যেরকম ময়দা মাখি ঠিক সেরকম। এই দেখুন, এবার আমি এই ডোটার উপরে একটুখানি সাদা তেল এইভাবে একটু মাখিয়ে নেব। আর এটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে ময়দাটা আরেকটুখানি নরম হয়ে যাবে। ময়দাটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি প্যাটিস গুলো তৈরি করে নেব, তবে তার আগে একটা ঘোল তৈরি করে নেব। আর এই ঘোলটা কিন্তু অবশ্যই করে তৈরি করবেন, এগুলোই কিন্তু প্যাটিসের মধ্যে লেয়ার গুলো আনবে। ঘোলটা তৈরি করার জন্য এরকম একটা চামচের আমি 6 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি ঘি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই একই মাপ করে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খুবই মচমচে হয়। 6 চামচ ঘিয়ের জন্য ওই একই চামচের মাপ করে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে ঘোলটাকে মেখে তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা এই কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুট কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম হয়েছে, এরকম একটু গাঢ় মতন হবে ঘোলটা। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু খুব বেশি মুচমুচে হয়, তেলের থেকেও বেশি কিন্তু কাজ হয়, তাই চেষ্টা করবেন একটুখানি ঘি দেওয়ার। চাকির ওপরে অল্প একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা একটুখানি মেখে নেব। এইভাবে করে যদি একটুখানি মেখে নেন তাহলে দেখবেন খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে একদম। ডোটাকে আরেকটুখানি মেখে নেওয়ার পর এরকম ভাবে একটু রোল করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব সমান করে, যে কটাই পিস করেন না কেন যেমন সমান হয় যেন একবারে। এবার এই এক একটা লেচিকে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। যে কটাই লেচি কাটেন না কেন যেন সমান হয় সবগুলো, তাহলে দেখবেন মাপটা একদম ঠিকঠাক হবে। যদিও আন্দাজে কাটলে একটু ছোট বড় হয়ে যায়, তারপরেও চেষ্টা করবেন যেন একটু সমান হয়।
সবকটা লেচিকে আমি গোল করে নিয়েছি, একটা থালার উপরে তুলে রেখে দেবো। আর এটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। একটা লেচি আমি রেখে দিচ্ছি। লেচির উপরে খুব সামান্য একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই শুকনো ময়দাটা দিয়ে লেচিটাকে বেলে নিতে হবে, আর যতটা সম্ভব পাতলা করা যায়। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন, যেহেতু আমার চাকিটা ছোট তাই আমি একবারে সবগুলো করতে পারছি না। যদি চাকি বড় হয় তাহলে কিন্তু একসাথে আপনারা সব রুটিগুলো বেলে নিয়ে একবারে করে নিতে পারবেন। পরপর এরকম ভাবে 4টে রুটি আমি বেলে নেব। যেরকম লেয়ার গুলো তৈরি করবেন সেরকম ভাবে রুটিগুলো বেলে নেবেন। সেখানে 2টো হতে পারে বা 3টেও হতে পারে। আমি 4টে করে করব, তাই 4টে প্রথমে বেলে নেব। আর দেখুন কতটা পাতলা হয়েছে। পরপর 4টে রুটি আমি এরকমই পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। দেখুন, তার মধ্যে একটা রুটি আমি এই চাকির ওপরেই রেখে দিয়েছি। আর যে ঘোলটা আমি তৈরি করেছিলাম সেই ঘোলটা এবার এই রুটির ওপরে লাগিয়ে দেবো। খুব ভালো করে লাগিয়ে দিতে হবে চারিদিকে। যত ভালো করে লাগাতে পারবেন তত ভালো করে কিন্তু এই লেয়ার গুলো ছাড়বে। আর একদম পাতলা করে দিতে হবে। খুব ভালো করে আমি ঘোলটা এই রুটিটার চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবারে যে আরো 3টে আমি রুটি বেলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি আমি এর উপরে একদম সমান করে বসিয়ে দেব। যে সাইডগুলো একটু কম বেশি আছে সেই সাইডগুলোকে একটু এভাবে টেনে টেনে বসিয়ে দিতে হবে। এই রুটিটার উপরে একই রকম ভাবে আমি যে ঘোলটা তৈরি করেছিলাম সেটাও খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এই রকম ভাবে 4টে রুটি 4বার দেব, আর এই একই রকম ভাবে ঘোলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। 4টে রুটি পরপর দিয়ে প্রত্যেকটা রুটির মাঝখানে এরকম ভাবে ঘোলটা দিয়ে দিয়েছি আমি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু 4টে রুটিকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার এই এক সাইড ধরে এইভাবে মাঝখানে একটা ভাঁজ করে নেব। ঠিক মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার এই যে ভাঁজটা দিলাম ঠিক এর মাঝখানেতেও এই ঘোলটা লাগিয়ে নেব। এই কাজগুলো যত ভালোভাবে হবে তত কিন্তু লেয়ার গুলো ভালো ছাড়বে। আবার এদিক থেকে একই রকম ভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। আবার এই মাথায় ঠিক এরকম ভাবে ঘোলটাকে লাগিয়ে নিতে হবে। একটুখানি জায়গা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই ভাঁজটা ঠিক এরকম ভাবে আবারও মাঝখান বরাবর দিয়ে দেবো। এবারে এই যে ওপরের ভাঁজটা দিয়েছি এই ওপরের ভাঁজেতেও একটুখানি এই ঘোলটা লাগিয়ে নেব। এই যে ওপরের ভাঁজটা এর ওপরেও ঘোলটা লাগিয়ে নিয়েছি। তারপর আবারও সুন্দর করে ভাঁজটা দিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। লেয়ারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার বেলে নেব। একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর বেলাটা হবে, লেগে যাবে না। আর এরকমই 4 চৌকো করে বেলবো, তাহলে শেপটা দিতেও কিন্তু সুবিধা হবে। দেখুন ঠিক এরকম 4 চৌকো করে বেলে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে বেলেছি। ঠিক এরকম ভাবে, খুব একটা বেশি মোটা না, রুটির থেকে একটু সামান্য মোটা হবে। খুব সুন্দর করে বেলে নিয়েছি দেখুন 4 চৌকো করে। এবার এই মাঝখান বরাবর লম্বা লম্বি করে আমি প্রথমে কেটে নেব। তারপর এইভাবে কেটে নিচ্ছি। আর চাকুটা যদি এইভাবে আগু পিছু করে কাটেন তাহলে দেখবেন লেয়ার গুলো খুব সুন্দরভাবে পড়বে। পিস করে নিয়েছি। এবার একটা পিস তুলে দেখাচ্ছি। দেখুন লেয়ার গুলো কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন ভেতরের লেয়ার গুলো কত সুন্দরভাবে পড়েছে, দেখেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন যতটুকু ময়দা আমি মেখেছিলাম তার মধ্যে মোট 7টা লেচি হয়েছিল, যেখানে আমি 4টে লেচি দিয়ে প্রথমে আমি কয়েকটা প্যাটিস তৈরি করে নিয়েছি। আর বাকি যে 3টে লেচি রয়েছে সেই কটা দিয়েও আমি এবারে ওই রকম ভাবেই লেয়ার তৈরি করে প্যাটিস গুলো তৈরি করে নেব। আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন, 2টো কিংবা 3টে, যেমন ইচ্ছা। সব প্যাটিস গুলো আমার বানানো হয়ে গেছে। আর দেখুন দোকানে যেরকম শেপ দেয় সেরকম করেই কিন্তু শেপটা দিয়েছি। চাইলে কিন্তু এখানে আরেকটু বড় করেও করে নিতে পারেন এগুলো।
সব প্যাটিস গুলো তো তৈরি হয়ে গেছে। তো যারা বাড়িতে ওভেন আছে, ওভেনে বেক করতে চাইছেন, তারা কিন্তু ওভেনে বেক করে নিতে পারেন। তবে আজকে আমি কড়াই তেল দিয়ে তেলে ভেজে দেখাবো, যাতে যাদের বাড়িতে ওভেন নেই তারাও কিন্তু এরকম ভাবে তেলে ভেজে প্যাটিস গুলো তৈরি করে নিতে পারে। তেলটাকে একদম মিডিয়াম করে গরম করতে হবে, খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, সেরকম ভাবে মিডিয়াম করে তেলটা গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি প্যাটিস গুলোকে ভাজার জন্য। দেখুন তেলটা কিন্তু একদমই যে খুব কম গরম তা কিন্তু না, আবার একেবারে যে খুব বেশি গরম তাও কিন্তু না। এই বুদবুদ ওঠা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর ওপরে ভেসে উঠছে দেখুন। তবে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে এই যে লেয়ার গুলো রয়েছে এগুলো দেখবেন সব ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যখনই এগুলো তেলের উপরে ভেসে উঠবে তারপরে আঁচটাকে একদম কম করে দিতে হবে, আর একদম আস্তে আস্তে আঁচে খুব খাস্তা করে ভেজে নিতে হবে। কত সুন্দর লেয়ার গুলো ছেড়েছে দেখুন, আর খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আস্তে আস্তে। খুব সুন্দর একটা কালার আসছে দেখুন। এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটু যদি সাবধানে না উল্টান তাহলে দেখবেন এই যে লেয়ার গুলো ছেড়েছে এই লেয়ারের মাঝখান থেকে দেখবেন খুলে যাচ্ছে আস্তে আস্তে। একদম সাবধানে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর যত খাস্তা করে ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। প্যাটিস গুলো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে, আর একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন, যেমন সুন্দর লেয়ার ছেড়েছে তেমনই সুন্দর কালার এসছে। কতটা খাস্তা হয়েছে দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারবেন। তেলটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিল সেই কারণের জন্য আরেকটুখানি তেলটা হালকা গরম করে নিয়ে ওই একই রকম ভাবে প্যাটিস গুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ভাজার সময় আঁচটা একটুখানি কম করে রেখেছিলাম সেই কারণে কিন্তু একটুখানি তেলটা ঠান্ডা হয়ে গেছিল, তাই আরেকটু গরম করে নিয়েছি। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ভেসে উঠবে আর লেয়ার গুলো ছাড়বে। এখনো পর্যন্ত আমি একটুও নাড়াচাড়া করিনি, দেখুন আপনা হতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে। এক পিঠ একটু হালকা করে ভেজে নিয়ে খুব হালকা হাতে আমি উল্টে দিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, দেখুন এর মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। যেহেতু রুটিগুলো খুব পাতলা করে বেলা হয়েছিল তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর খাস্তা হবে। এই প্যাটিস গুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দারুণ কিন্তু কালার এসছে। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই ব্যাচের প্যাটিস গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, কালার গুলোও কিন্তু খুব সুন্দর এসছে। চায়ের সাথে বিস্কুটটা দেখবেন সকাল বিকেল সন্ধ্যে যখনই খাই না কেন খুব সাধারণ একটা ব্যাপার। আর এই প্যাটিস গুলো দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকটা দাম পড়ে যায়। এরকম ভাবে যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক কম খরচায় কম উপকরণে অনেকগুলো একসাথে তৈরি করে রেখে দিতে পারবেন। আর এগুলো অনেকদিন পর্যন্ত রেখেও কিন্তু খাওয়া যায়, নরম হবে না। সব প্যাটিস গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই প্যাটিস গুলোকে আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। ভেজে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন প্যাটিস গুলো কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন সব কটা প্যাটিসের লেয়ার গুলো দেখুন খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে। আর একটা ভেঙেও দেখাচ্ছে যে এগুলো কতটা খাস্তা হয়েছে ভেতর থেকে, কত সুন্দর ভেতর থেকে খাস্তা হয়েছে দেখুন। আরো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, হাতে দেওয়ার সাথে সাথে দেখুন মিলিয়ে যাচ্ছে, এত মুচমুচে আর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে প্যাটিস বানানো কতটা সহজ, কিরকম সুন্দর লেয়ার ছেড়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটাও তো আপনারা দেখলেন। আপনারা যদি একই পদ্ধতি ফলো করে বাড়িতে করেন তাহলে দেখবেন আপনাদের প্যাটিস গুলো ঠিক এরকমই মুচমুচে খাস্তা হবে আর এরকমই লেয়ার ছাড়বে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।